আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রমাদান মোবারক। রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিরার কাস্টার্ড। আর এই রেসিপিটা খুবই মজার এবং ইয়ামি একটা রেসিপি, ছোট বড় সবার খুবই পছন্দের একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই কাস্টার্ড রেডি করব, সেজন্য আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপর। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ পানি। আর আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে 1 কেজি গরুর দুধ দিয়ে ঘন করে নিতে পারেন, 3 পোয়া করলেই হবে আর কি। তো এখন আমি এই ঠান্ডা পানির মধ্যেই 1.25 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব, আর নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই এই নর্মাল পানিতে দুধটা মিশাবেন, পানি গরম করে তারপরে মিশাবেন না, তাহলে গরম করে মিশালে যেটা হবে দুধটা কিন্তু দলা বেঁধে যাবে, সুন্দরভাবে মিশতে চাইবে না। তো এই পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও চুলাটা অন করি নাই, চুলাটা আমি কিছুক্ষণ পর অন করব। নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, আর এখানে আপনারা এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন, যে যেমন মিষ্টি খান আর কি। তো কিছুক্ষণ পর যখন জাল উঠে গিয়েছে, এই পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কোন ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। আমি আহমেদের কাস্টার্ড পাউডারটা নিয়েছি, আর আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তো এখন আমি একটু নর্মাল পানি দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এর মধ্যে একটু দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন, তবে সেটা নর্মাল হতে হবে। কখনোই কিন্তু কাস্টার্ড পাউডারের মধ্যে গরম পানি বা গরম দুধ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা দলা বেঁধে যাবে। তো দুধটা কিন্তু ভালো করে জাল করে নেবেন প্রথমে, তারপরে এটা মিশাবেন, কারণ এটা মেশানোর পরে তখন কিন্তু দুধটা ঘন হতে শুরু করবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বেশ কিন্তু অনেক বলক উঠে গিয়েছে। এর মধ্যে কিন্তু দেওয়া যাবে না, যখন আমি কাস্টার্ড পাউডারটা মিশাবো তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিব। তো এখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, আর এখন আমি একটু আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নিচ্ছি, কাস্টার্ড পাউডারটাকে। তো এটা যখন মিশাবেন তখন অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিবেন, তাহলে আর দলা বেঁধে যাবে না। আমি যেভাবে দিয়েছি এটা কিন্তু একটুও দলা বেঁধে যায় নাই। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, আর এটাকে জাল করে নিচ্ছি। এখন এটা কিন্তু ঘন হতে শুরু করবে, আর কিছুক্ষণের মধ্যেই এটা একদম ঘন হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, কারণ যদি আমি বেশি জাল করি তাহলে কিন্তু এটা বেশি ঘন হয়ে যাবে, আর বেশি ঘন হয়ে গেলে তখন কিন্তু চিড়ার মধ্যে মিশালে ভালো লাগবে না। ওই জন্য আপনারা চেষ্টা করবেন একটু পাতলা থাকতেই চুলাটা অফ করে দেওয়ার জন্য। তো এটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি এটাকে ছেঁকে নিব। তো যে বাটিতে আমি মিশাবো একবারেই সেই বাটিটা নিয়ে নিয়েছি। এখন আমি একটু ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে নিলে যেটা হবে, যদি দলা থাকে কাস্টার্ড পাউডারের দলা, তারপরে যে এলাচ দিয়েছি সবগুলো এই ছাঁকনির মধ্যে থেকে যাবে। তো এখন আমি এই বাটির কাস্টার্ডটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি বের করব। তো এখন চলে আসলাম চিড়াটাকে রেডি করতে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি, আর চিড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, বেশ কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর একটু লবণ দিলে আমার কাছে ভালো লাগে, ওই জন্য দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু পানি। আর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে আমি যতটুকু পানি দিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে চিড়ার সমান সমান করে পানিটা দিয়েছি। এটা কিন্তু একেবারেই পারফেক্ট পানি। তো এই চিড়াটা কিন্তু পুরো পানিটা সোক করে নেবে। তো চলে এসেছি 2 ঘন্টা পর এটাকে মেশানোর জন্য। এখন কাস্টার্ডটা তৈরি করব। যেহেতু চিড়ার কাস্টার্ড, তাই চিড়া দিয়েই শুরু করব। তো দেখতে পাচ্ছেন এটা যখন ঠান্ডা হয়েছে তখন আরও কিছুটা ঘন হয়েছে। এখন আমি চিড়াটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলি, যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য খুব উপকার হবে। তো আমি যে এখানে 3 পোয়া পানি নিয়েছি বা দুধ নেবেন, সেই ক্ষেত্রে 1 কাপ পরিমাণ চিড়াই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি চিড়ার দরকার হবে না। তো আমি পুরোটা চিড়া দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি।
আর এখন আমি এর সাথে অ্যাড করব কিছু ফল। আর আমি এখানে যে যে ফল নিয়েছি আপনাদেরকে সেই ফল নিতে হবে এমন নয় কিন্তু, কারণ আপনাদের যে যেমন ফল পছন্দ করেন আর কি সেই অনুযায়ী ফল দিতে পারেন। তো আমি দিয়ে দিয়েছি আপেল আর কলা, এটা আমি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করছি সবুজ আঙুর। আমি প্রথমে ভেবেছিলাম যে আর কিছু দিব না, তারপরে আবার একটু দিলাম, তো আবার দিয়ে দিচ্ছি এর সাথে একটু খেজুর। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন মানে বাসায় যে যখন যে ফল থাকে সেই ফল দিয়েই এটা তৈরি করতে পারেন। আর এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। সারাদিন রোজা রাখার পরে যে শরীরে একটা ক্লান্তি ভাব থাকে, এরকম 1 গ্লাস যদি চিরার কাস্টার্ড খাওয়া হয় আমার মনে হয় ক্লান্তি ভাবটা দূর হয়ে যায়। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি, আর আমি সার্ভ করছি গ্লাসে। আপনারা চাইলে কিন্তু এটা বাটিতেও সার্ভ করতে পারেন, যার যেমন ইচ্ছা। আমার কিন্তু সার্ভ করা হয়ে গিয়েছে। এখন এই রেসিপিটাকে আরও বেশি ইয়ামি করতে আমি এর সাথে দিচ্ছি একটু আইসক্রিম। তো আপনারা কিন্তু এখানে চাইলে অন্যান্য যে কোনো আইসক্রিম দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা আইসক্রিমটা দিয়েছি, আপনারা চাইলে স্ট্রবেরি দিতে পারেন, তারপরে ম্যাঙ্গো আইসক্রিম দিতে পারেন, যার যেমন পছন্দ। আর এর সাথে আমি এখন একটু দিয়ে দিব বাদাম কুচি। আর আমি 2 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম। তো আসলে একটা কথাই আছে না যে যত গুড় তত মিষ্টি, যত জিনিস দেওয়া হবে ততই রেসিপিটা ইয়ামি হবে। অলমোস্ট কমপ্লিট। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।